হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি অধ্যায়ের 177 পৃষ্ঠার যে ছক পূরণ আছে এবং গোপন সংখ্যার রহস্যভেদ, এই সমস্যাগুলো সমাধান করব। তো আমাদের এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এখানে উদ্দীপকে কতগুলো চিত্র দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, এবং আমাদেরকে বলা হয়েছে যে পরবর্তী চিত্রগুলো তৈরি করার জন্য, এবং একই সাথে এই চিত্রগুলোতে কতগুলো ব্লক আছে এবং সেই সাথে রেখাংশের সংখ্যা প্রতিটা চিত্রে, প্রতিটা ব্লকে, অর্থাৎ মোট যতগুলো ব্লক একসাথে যে চিত্রে আছে সেখানে মোট রেখাংশের সংখ্যা কত সেটা বের করতে হবে। বের করে এই ছকটা পূরণ করতে হবে। তো আমাদের হচ্ছে 9 পর্যন্ত, অর্থাৎ নবম চিত্র পর্যন্ত, চতুর্থ থেকে নবম চিত্র পর্যন্ত ব্লকের সংখ্যা, রেখাংশের সংখ্যা বের করতে হবে এবং চিত্র আঁকতে হবে, কিন্তু পঞ্চম চিত্র পর্যন্ত দেয়া আছে। তো আমরা যদি একটু চিত্র ভালো করে খেয়াল করি, প্রথম চিত্রে ব্লক হচ্ছে 2টা। তো একটা ব্লকে রেখাংশ থাকে 4টা। তো 2টা ব্লক যদি একসাথে থাকে তাহলে একটা রেখা মাঝের রেখাটা কমন হয়ে যায়। তো তখন 2টা ব্লকের মোট রেখাংশ হয় 7টা। তো এভাবে প্রথম ব্লকে, প্রথম চিত্রে ব্লক হচ্ছে 2টা, রেখাংশ হচ্ছে 7টা। দ্বিতীয় চিত্রে ব্লক হচ্ছে 4টা, রেখাংশ হচ্ছে 12টা। আমরা যদি দেখি 1 2 3 4 5 6, বড় রেখা হচ্ছে 6টা আর ছোটগুলো হচ্ছে 1 2 3 4 5 6, ছোট রেখা হচ্ছে 6টা, তাহলে হচ্ছে মোট 12টা। তো পরবর্তী তৃতীয় চিত্রে ব্লক সংখ্যা 6টা, রেখাংশ সংখ্যা 17টা। তো দেখা যাচ্ছে ব্লক সংখ্যা 2টি করে বাড়ছে, অর্থাৎ প্রতি চিত্র, যতই চিত্র সামনের দিকে যাওয়া হচ্ছে ব্লকের সংখ্যা 2টি করে বাড়ছে এবং রেখাংশের সংখ্যা 5টি করে বাড়ছে। তো এভাবে চতুর্থ চিত্রে ব্লকের সংখ্যা হচ্ছে 8, রেখাংশের সংখ্যা 22, এবং পঞ্চম চিত্রে ব্লকের সংখ্যা 10, রেখাংশের সংখ্যা হচ্ছে 27। এভাবে যদি আমরা দেখি, এখানে 2টা ধারা আছে। ব্লকের হিসাব যদি করি তাহলে এখানে একটি ধারা, যেখানে ব্লকের সংখ্যা কিভাবে বাড়ছে, অর্থাৎ 2 4 8 6 8 10 12 14 16 18 এইভাবে বাড়ছে, যেটা হচ্ছে একটা জোড় সংখ্যার ধারা। আর রেখাংশের সংখ্যাগুলো বাড়ছে 7 12 17 22 27 এভাবে 32 37 42 47, অর্থাৎ প্রতি ধাপে ধাপে 5 করে বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে যদি আমরা পূরণ করি, ষষ্ঠ চিত্রে ব্লকের সংখ্যা 12টি, রেখাংশের সংখ্যা 32টি। সপ্তম চিত্রে ব্লকের সংখ্যা 14, রেখাংশের সংখ্যা 37। অষ্টম চিত্রে রেখাংশের সংখ্যা, ব্লকের সংখ্যা 16, রেখাংশের সংখ্যা 42, এবং নবম চিত্রে ব্লকের সংখ্যা 18 এবং রেখাংশের সংখ্যা 47। তো এভাবে আমরা এই ছকটা পূরণ করে ফেলতে পারি। তো এবার আমরা গোপন সংখ্যার রহস্যভেদে 2টা সমস্যা দেয়া আছে বইয়ের 178 পৃষ্ঠায়, এগুলো একটু সমাধান করব। তো যেখানে বলা আছে ঈশান ও বিন্দু একই ধরনের দুটি মজার খেলা খেলছে। খেলাটি হলো, ঈশান 1 থেকে 100 এর মধ্যে একটি পূর্ণ সংখ্যা মনে মনে ভাবলো। গোপন সংখ্যাটি বলার জন্য ঈশান কয়েকটি সংকেত দিল। সংকেতগুলো পর্যালোচনা করে তোমাকে ঈশানের গোপন সংখ্যাটি বলতে হবে। তো ঈশানের যে গোপন সংখ্যা, তো সেক্ষেত্রে সে যে শর্ত দিয়েছে, শর্তগুলো হচ্ছে যে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট। আমরা লিখেছি সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট, সংখ্যাটি 100 এর অর্ধেক অপেক্ষা বেশি। আমরা এইভাবে লিখতে পারি যে সংখ্যাটি হচ্ছে ইজ গ্রেটার দেন চিহ্ন বা বড় চিহ্ন, যেটা 100-র অর্ধেক, অর্থাৎ 100কে 2 দিয়ে ভাগ করলে যেটা, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 50 থেকে বড়। 100-এর অর্ধেক থেকে বেশি মানে 50 থেকে বড়। সংখ্যাটি 51 থেকে 75 এর মধ্যে অবস্থিত। আমরা এইভাবে লিখতে পারি যে 51 থেকে বড় সংখ্যাটি, আবার 75 থেকে ছোট, অর্থাৎ 51 এবং 75 এর মাঝে অবস্থিত। পরবর্তী শর্ত হচ্ছে সংখ্যাটি অঙ্কদের গুণফল 31 থেকে 40 এর মধ্যে। তাহলে আমি সংখ্যার অঙ্কদ্বয় যদি মনে করি x এবং y, তাহলে x
ওয়াই মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর গুণফল, এবং সেটা হচ্ছে 31 থেকে বড় এবং 40 থেকে ছোট। সর্বশেষ শর্ত হচ্ছে এর অঙ্কদের যোগফল হচ্ছে 12, তাহলে এক্স এবং ওয়াই এর যোগফল হচ্ছে 12। এখন এই শর্ত সাপেক্ষে যদি আমি সংখ্যাটা চিন্তা করি, 51 থেকে বড় 75 থেকে ছোট এরকম সংখ্যা যার অঙ্কদের গুণফল হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে এবং যোগফল হচ্ছে 12। তো আমরা প্রথম যোগফলের বিষয়টা চিন্তা করব। তো প্রথম যদি আমি 51 থেকে 60 এর মধ্যে সংখ্যাগুলো চিন্তা করি, যে 51 থেকে 60 এর মধ্যে যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 12, সেগুলো হতে পারে, প্রথম হচ্ছে 57, যেখানে 5 আর 7 যোগ করলে 12 হয়। আবার 5 আর 7 গুণ করলে 35 হয়, যা 31 থেকে 40 এর ভিতরে। আবার 61 থেকে 70 এর মধ্যে যদি আমি চিন্তা করি, যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 12, সেটা হতে পারে 66, যেখানে 6 এবং 6 যোগ করলে 12 হয়। আবার 6 এবং 6 গুণ করলে 36 হয়, যেটা 31 থেকে 40 এর মধ্যে। আবার আমি 70 থেকে 75 এর মধ্যে যদি চিন্তা করি, তাহলে 75 এর ক্ষেত্রে 7 এবং 5 যোগ করলে 12 হয়, এবং 7 আর 5 গুণ করলে 35 হয়, যা 31 থেকে 40 এর মধ্যে। কিন্তু সকল সংখ্যা 51 থেকে 75 এর মধ্যে হতে হবে, কিন্তু 75 হচ্ছে 75 এর 51 থেকে 75 এর মধ্যে না। তো এটা হচ্ছে এই শর্ত, 3 নাম্বার যে শর্ত, এই শর্ত মানে না। এজন্য এই 75 সংখ্যাটাকে আমরা বাদ দিব। তাহলে 51 থেকে 75 এর মধ্যে আমরা যে সংখ্যাগুলো পাই, এর মধ্যে দুটো সংখ্যাই এই শর্তগুলো মানে। একটা হচ্ছে 57 আর একটা হচ্ছে 66। তাহলে এক্ষেত্রে গোপন সংখ্যাটি হবে 57 এবং 66। এবার আমরা বিন্দু যে গোপন সংখ্যাটি ভাবছে, সেই ক্ষেত্রে সে যে শর্ত দিয়েছে এই শর্তগুলো একটু দেখি। সেক্ষেত্রে শর্ত হচ্ছে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট হবে। আমি লিখেছি এই সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট। সংখ্যাটি 100 এর অর্ধেক অপেক্ষা কম হবে, অর্থাৎ সংখ্যাটি 50 থেকে ছোট হবে। এর অঙ্কদ্বয়ের অন্তর হবে 7, অর্থাৎ অঙ্ক দুইটা বিয়োগ করলে 7 হবে। তো এখানে অন্তর চিহ্ন দেওয়া হয়েছে, তো অন্তর ফল হবে 7। তো এখানে সংখ্যাটির অঙ্কদের পার্থক্য 7 দেখানো হয়েছে। তো এটা হচ্ছে অন্তর চিহ্ন, এটা দিয়ে হচ্ছে যে বড় তার থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। পরবর্তী শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9 এবং সংখ্যাটি বলা হয়েছে এটি একটি মৌলিক সংখ্যা। তা আমরা যদি চিন্তা করি 50 থেকে ছোট মৌলিক সংখ্যা যদি চিন্তা করি, যাদের একক স্থানীয় অঙ্ক 9, তো এমন সংখ্যা হলো 19 এবং 29। এই দুইটা মৌলিক সংখ্যাই একক স্থানীয় অঙ্ক 9। তো এর মধ্যে আবার 19-এর অঙ্ক দুইটা যোগ করলে, অঙ্ক দুইটা বিয়োগ করলে 8 হয়। আর 29-এর অঙ্ক দুইটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 7 হয়। তো সেক্ষেত্রে নির্ণয় গোপন সংখ্যাটি হবে 29। তাহলে আমি গোপন সংখ্যাটা আবার প্রথম থেকে দেখছি। তাহলে আজকের সেশন এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।